আওয়ামী লীগের সবাই বলতাম স্বৈরাচার, তখন তো খাইছি, আমরা না খেয়ে বসে রয়েছি। আমি তো ভাবছিলাম যে বিএনপি ক্ষমতা এসে আমরা ভালো থাকবো। তেল নাই দেশে, বিএনপি ক্ষমতা এসে ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত। জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, উনি তো বাসায় ঘুমায় রয়েছে। ভাব তো আশ্চর্য লাগে, ওরা কি আমার দেশের মন্ত্রী এমপি? ভোর 6টা থেকে 9টা পর্যন্ত বসে থাকার পরে সিরিয়াল ধরে তারপরে বলছে তেল নাই, বলছে দুপুর 2টায় তেল দিবে। আমার হচ্ছে বাইরের সঙ্গে মিটিং ছিল, আমি গাজীপুর থেকে আসছি, আমার মিটিং শেষ, 8 ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়ায় আছি। জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, উনি তো বাসায় ঘুমায় রয়েছে। উনি যদি পাবলিকের মতো 8 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকতো, সমস্ত সরকারি গাড়ি আসলে ট্যাঙ্কি ফুল করে তেল দিয়ে দেয়। সাধারণ পাবলিকের বেলায় লিমিট, সরকারি গাড়ির কোনো লিমিট নাই। পাম্পের তেল থাকা অবস্থায় বন্ধ করে দিচ্ছে, প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। সবাই শুধু বলতেছে বিএনপি ক্ষমতা এসে ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত। তেল নাই দেশে, হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের ট্যাঙ্কার আটকেও না। এই তেলগুলো যাচ্ছে কোথায়? কারা মজুত করতেছে? প্রশাসনের নাকের টোকা বসে সব করতেছে, প্রশাসনের কোনো তৎপরতা নাই। এই হচ্ছে আমাদের দেশ। ভাই 1 ঘন্টা ধরে বই রয়েছি। আরে ভাই ওরাই বলতেছে আছে সবকিছু, তারপরে পেট্রোল পাম্পে তেল নাই, কারণ কি আমাদের দেশেই যদি এগুলো উৎপাদন হয় অর্থে আমাদের অর্থে পাই না কেন? কোন পেট্রোল পাম্পে দেয় না তেল সেটা বলেন। কারো গাড়ি কি পয়সা রয়েছে? এই যে মন্ত্রীরা বড় বড় বক্তব্য দেয়, তাদের গাড়ি চলে দেখে কি সব গাড়ি চলতেছে? এখানে এত এত লোক দাঁড়ায় রয়েছে, প্রত্যেকটা পাম্পের কি অবস্থা কি চোখে দেখে না? তারা কোন দেশে বসবাস করে? ওরা কি আমার দেশের মন্ত্রী এমপি? ভাবতে আশ্চর্য লাগে। মনে আর কি হবে রে ভাই, রাজনৈতিক দল বলতেই সিন্ডিকেট, পুরা দেশ জিম্মি করে রাখে। হয় এই পার্টি নাহলে বি পার্টি, দুইটাই একই অবস্থা।